إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার সম্মানিত মুহুরীপাড়াবাসী সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যে মালিক সুস্থ রেখেছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আমাদেরকে যে মালিক ভালো রেখেছেন তিনি কে? সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। দেহের সর্বোচ্চ আওয়াজ দিয়ে, সর্বোচ্চ সাউন্ড দিয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আরো পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসলিম কিরাম, মানুষ অতি প্রাচীনকাল থেকে দারিদ্রতা, অধিকার বঞ্চনা এবং নির্যাতনের শিকার হয়ে আসে। প্রাচীনকাল থেকেই মানুষ দুই ভাগে বিভক্ত ছিল। এক নম্বর ছিল ধনী শ্রেণী, দুই নম্বর ছিল গরিব শ্রেণী। তবে মজার ব্যাপার হচ্ছে, অবাক করার বিষয় হচ্ছে, প্রাচীনকাল থেকে ধনীদের সম্পদ আস্তে আস্তে বেড়েই চলেছে, আর গরিব অসহায়রা ক্ষীণ হতে হতে আস্তে আস্তে মাটির সাথে মিশে গিয়েছে। প্রাচীন মিশরের দিকে তাকিয়ে দেখেন, বেবিলনের অবস্থা, স্পার্টার শাসন আমলের অবস্থা। প্রাচীন রোমের দিকে তাকিয়ে দেখেন, সেই সময়কালে মানুষ সন্তানদেরকে খাবার দিতে না পেরে সন্তানদেরকে হত্যা করে ফেলেছে। নাউযুবিল্লাহ। প্রাচীনকালের কথা বাদ দেই, বাংলাদেশে আসে। গত বছর রমাদানে চৌরাঙ্গার দিনে একজন বাবা তার সন্তানকে খাবার দিতে পারছে না। খাবার দিতে না পারায় সন্তান কান্নাকাটি করছে। কান্নাকাটি করার কারণে বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে।
রাস্তার এক পাশে বাবা তার সন্তানকে খাবার দিতে না পারে হত্যা করছে, রাস্তার আরেক পাশে আরেকজন বাবা তার সন্তানকে ঈদ উপলক্ষে লক্ষ টাকার শপিং করে দিচ্ছে। আবার অন্যদিকে যুগে যুগে এই যে শোষণ, নির্যাতন এবং অত্যাচারের গরিবদের উপরে যে পাহাড় চেপে আছে, এই পাহাড়ের অন্যতম কারণ হচ্ছে সুদ। আর ইসলাম সুদের বিরুদ্ধে সর্বপ্রথম বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি উচ্চারণ করেছেন তার নাম হচ্ছে যাকাত। ইসলাম সুদের পরিবর্তে আমাদেরকে দিয়েছে যাকাত। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকেই ভেবে থাকেন দারিদ্রতা উত্তম। আমি আবার বলছি, দারিদ্রতা উত্তম এই ধারণা কে কে বিশ্বাস করেন? গরিবের হালত ভালো, দরিদ্র থাকা ভালো, এই মতের পক্ষে কেউ আছে? নাই? আছে প্রিয় ভাই, আছে। তবে কোরআন এবং হাদিস থেকে যেটা আমরা জানতে পারি, দারিদ্রতা উত্তম এই ধারণাকে ইসলাম পুরোপুরি অস্বীকার করেছে। দারিদ্রতা উত্তম কোরআন আল কারীমের প্রত্যেকটা আয়াত অ্যানালাইসিস করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা সহিহ হাদিস পাবেন না যে হাদিস থেকে দারিদ্রতার প্রশংসা করা হয়েছে, গরিবের হালতের প্রশংসা করা হয়েছে। উপরন্তু প্রশংসা করা হয়েছে জুহুদ বা দুনিয়া বিমুখতার প্রশংসা করা হয়েছে। সত্যিকার দুনিয়া বিমুক্ত সে যে দুনিয়া কামাই করেছে, দুনিয়ার মালিক হয়েছে, এক হাতে দুনিয়া দেখেছে, দুনিয়া থাকা অবস্থায় সে তার দুনিয়াকে অন্তরে জায়গা দেয় নাই, সেই হচ্ছে সত্যিকারের দুনিয়া বিমুখ। এবং কোরআন এবং হাদিসকে এই প্রকার বান্দাদের প্রশংসা করা হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, দারিদ্রতা উত্তম। আপনারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? কে কে শোনেন নাই দেখি? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমরা যে মাযহাবকে ফলো করছি হানাফি মাযহাব, এই হানাফি মাযহাবের মূল প্রবক্তা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অত্যন্ত বিজ্ঞ আলেম ছিলেন, ইসলামিক স্কলার ছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যে চাদর পরিধান করতেন, সেই চাদরের বর্তমান বাংলাদেশের মূল্য হচ্ছে 1,32,00,000 টাকা। সুবহানাল্লাহ বলেন। তার মানে তিনি সব সময় 1,32,00,000 টাকা দামের চাদর তিনি পরিধান করতেন। ইসলাম ধনাত্মতাকে, ধনী অবস্থাকে অত্যন্ত নিয়ামত এবং গরিবী অবস্থাকে এক বিপদ বলে আখ্যায়িত করেছে। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবী অবস্থা থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন গরিবী অবস্থা থেকে এই অবস্থাটাকে পরিবর্তন করতে চাই, কি বলে দোয়া করতে পারি শিখিয়ে দাও। রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 201 নম্বর আয়াতে কত সুন্দর করে বললেন। রব্বুল আলামিন দোয়া শেখাচ্ছেন, বান্দা পড়ো, যারা পড়ে সবাই পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেখালেন, তোমরা যারা গরীব আছো ধনী হওয়ার জন্য দোয়া করবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনা বিফদলিকা আম্মান সিওয়াক। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন কোন একজন ঈমানদার বান্দার সম্পদকে তার ইবাদতের অগ্রিম ফলাফল হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে কত সুন্দর করে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ
عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো, ইস্তিগফার করো, বেশি বেশি ইবাদত করো। তোমরা যদি ইবাদত করো, ইবাদতের ফলাফল হিসাবে আমি মালিক তোমাদেরকে ধন সম্পদ দিয়ে, সন্তান সন্ততি দিয়ে তোমাদের জীবনটাকে আমি পরিপূর্ণ করে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ঈমানদার বান্দার সম্পদ হলো সেই বান্দা যে ইবাদত করছে, সেই ইবাদতের অগ্রিম ফলাফল। সুবহানাল্লাহ পড়েন। আমরা ইসলামকে প্রশ্ন করলাম, ইসলাম দারিদ্রতা উত্তম, এই ধারণাকে তুমি প্রত্যাখ্যান করেছো, তাহলে কোন একজন মানুষকে গরিব হালত থেকে বাঁচানোর জন্য, ধনী বানানোর জন্য ইসলাম কি কি পদক্ষেপ গ্রহণ করেছে জানার দরকার আছে না নেই? ইসলাম একজন মানুষকে ধনী বানানোর জন্য সর্বপ্রথম যে উপায়টা বলে দিয়েছে তার নাম হচ্ছে পরিশ্রম। মালিক আমাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, আমাদেরকে পরিশ্রম করার মতো শক্তি যেই মালিক দিয়েছেন তিনি কে? মালিক বলছেন, তোমরা যখন পরিশ্রম করবে আর পরিশ্রমের সাথে তোমরা যখন দোয়া করবে, আমাদের ভাগ্যটা পরিবর্তন করে, আমাদের গরিবের হালতটা পরিবর্তন করে আমাদেরকে ধনী যে মালিক বানাবেন তিনি কে? ইসলাম আমাদেরকে ধনী বানানোর জন্য 2 নম্বর যে পদক্ষেপটা গ্রহণ করেছেন, সচ্ছল আত্মীয় স্বজনদের মাধ্যমে যারা সচ্ছল ব্যক্তি আছেন তারা দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করবেন। 3 নম্বর, ইসলাম আমাদেরকে ধনী বানানোর জন্য সাদাকায়ে ফিতরের ব্যবস্থা করেছে। 4 নম্বর, ইসলাম আমাদেরকে ধনী বানানোর জন্য বিভিন্ন উৎসের মাধ্যমে ইসলামিক কোষাগারের ব্যবস্থা করেছে। 5 নম্বর, বিভিন্ন আর্থিক খাতের ব্যবস্থা করেছে। 6 নম্বর, সাদাকা এবং ব্যক্তিগত দানের ব্যবস্থা করেছে। 7 নম্বরে, ইসলাম আমাদেরকে ধনী বানানোর জন্য যেই ব্যবস্থা করেছেন তার নাম হচ্ছে যাকাত। আওয়াজ করে বলুন তো, তার নাম কি? প্রশ্ন আসতে পারে, যাকাত আমাদেরকে কিভাবে ধনী বানায়? প্রশ্ন আছে না নেই? একটা সহজ উত্তর আপনাদেরকে বলি, খুব মন দিয়ে শুনবেন। আমাদের মুহুরী পাড়াতে 20 জন দরিদ্র অসহায় মানুষ আছে। আমাদের মুহুরী পাড়াতে একজন ভাই আছেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তার প্রতি বছর 2 লক্ষ টাকার যাকাত আসে। এমন ভাই কি মুহুরী পাড়াতে নাই? এখন প্রশ্ন করছি, খুব বুঝে শুনে উত্তর করবেন। আব্দুল্লাহ ভাই তার 2 লক্ষ টাকা যদি 400 মানুষকে 500 করে দিয়ে দেয়, তাহলে এই 400 জন মানুষের গরিবের হালত কি দূর হবে? 500 টাকা নিবে, হয়তো এক বেলা খেতে পারবে, সর্বোচ্চ 2 বেলা খাবে, পরের বেলায় আরেকটা যাকাতের লাইনে গিয়ে হাত পাতবে, ঠিক কিনা? কিন্তু আমার ভাই আব্দুল্লাহ যদি 2 লক্ষ টাকাকে 3 জন মানুষের মধ্যে বন্টন করতেন এবং এই 3 জন মানুষকে স্বাবলম্বী করতেন, কোনো একটা কুটির শিল্প, ছোট একটা বিজনেস, ছোট একটা ব্যবসা, বা কোনো একজন বোনকে একটা সেলাই মেশিন কিনে দিলেন বা একটা ভ্যান কিনে দিয়েছেন, বাঁচার মতো, ইনকাম করার মতো একটা পন্থা তাকে বলে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে এই 3 জন মানুষকে আগামী 1 বছর কেন, যতদিন পর্যন্ত এই উপায়টা আছে ততদিন পর্যন্ত অন্য কোনো মানুষের কাছে হাত পাততে হবে না, ঠিক কিনা? তাহলে আমার ভাই আব্দুল্লাহ যদি আমাদের মুহুরী পাড়াতে 20 জন অসহায় মানুষ থাকে আর প্রতি বছর যদি 4 জন মানুষকে স্বাবলম্বী করে, তাহলে আগামী 5 বছরের মধ্যে আমাদের মুহুরী পাড়া থেকে সমস্ত দরিদ্র মানুষ মুক্ত হয়ে যাবে। আমাদের মুহুরী পাড়াতে একজন ভাই নাই, এরকম 10 জন আব্দুল্লাহকে খুঁজে পাওয়া যাবে যাদের 2 লক্ষ টাকা করে যাকাত আসে, ঠিক কিনা? এখন তারা যদি পদক্ষেপ নেয় তাহলে আগামী 1 বছরের মধ্যে মুহুরী পাড়া থেকে সমস্ত গরিব অবস্থা দূর করা সম্ভব, ঠিক কিনা? সুতরাং প্রিয় আমার মুহুরী পাড়াতে যারা আছেন, যারা যাকাত দিবেন, একটা ফান্ডিং হতে পারে, যাকাত অ্যাসোসিয়েশন হতে পারে, একটা সংগঠন করে সবাই মিলে বসেন, আমি এত টাকার যাকাত দেব, তুমি দেবে, সবার ফান্ডিংটাকে একসাথে করে মুহুরী পাড়াতে যত অসহায় মানুষ আছে তাদেরকে লিস্ট করে টার্গেট নেন, আগামী 2 বছরের মধ্যে, আমাদের আগামী 3 বছরের মধ্যে আমরা মুহুরী পাড়াকে গরিব মুক্ত করব, অসহায় মুক্ত করব,
আমার মনে হয় এটা খুব একটা কঠিন কাজ নয়, ঠিক কিনা? এই পদক্ষেপটাকে গ্রহণ করা যাবে প্রিয় ভাইরা, যাবে? আমার যারা অভিভাবক আছেন, যাদের যাকাত এসেছে, সবাই মিলে বসেন, পরামর্শ করেন, গরিব মুক্ত, অসহায় মুক্ত, দারিদ্র মুক্ত সমাজ করেন। এই আদেশটা কার? প্রতি বছর যাকাত দিচ্ছেন, এক বছর এভাবে যাকাত দেন, 500 টাকা করে 1000 বছর যাকাত দিলে যা সওয়াব পাবেন, এক বছর এভাবে যাকাত দিলে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়ুন। এই জন্যই তো রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালামকে, ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছেন, নবী আমার শুনুন, তোমরা যদি দারিদ্র মুক্ত, অভাব মুক্ত, ভিক্ষুক মুক্ত তোমরা সমাজ করতে চাও, তোমাদের জন্য একটা কর্মসূচি আছে। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 73 নম্বর আয়াতে সুন্দর করে বললেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রবের কাছে দোয়া করলেন, মানে আমি আমার সমাজটাকে দারিদ্র মুক্ত, অসহায় মুক্ত, ভিক্ষুক মুক্ত করতে চাই, কি করতে পারি বলেন? রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, তুমি যদি তোমার সমাজটাকে দারিদ্র মুক্ত, অভাব মুক্ত করতে চাও, ক্ষুধা মুক্ত করতে চাও, তাহলে তোমার জন্য 1 নম্বর কর্মসূচি হলো তোমাকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। আবার ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলেন, মানে দারিদ্র মুক্ত, অভাব মুক্ত সমাজ করতে চাই, কি করতে পারি? রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে সুন্দর করে জানিয়ে দিলেন, ইসমাঈল শুনো শুনো, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আবার ঈসা আলাইহিস সালাম যিনি তখন দোলনাতে ছিলেন, দোলনায় থাকা অবস্থায় তিনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে অন্যতম ছিল, তোমরা যদি তোমাদের সমাজটাকে দারিদ্র মুক্ত করতে চাও, অভাব মুক্ত করতে চাও, ঈসা আলাইহিস সালাম দোলনায় থাকা অবস্থায় বলেছিলেন, তাহলে তোমাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, দারিদ্র মুক্ত, অভাব মুক্ত সমাজ যদি গঠন করতে চান, যাকাতের বিকল্প আর কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মালিক জানাচ্ছেন, তোমরা যদি কখনো ইমানদাররা দেশ গঠনের সুযোগ পাও, দেশের নেতৃত্বে যখন কোনো মুসলমান আসে, তার জন্য সর্বপ্রথম 4টি কর্মসূচি। আওয়াজ করে বলেন, কয়টা? 1 নম্বর, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ। যখন কোন একজন মুসলমান দেশের ক্ষমতায় যাবে, তাকে সর্বপ্রথম যে কর্মসূচি গ্রহণ করতে হবে তার নাম হচ্ছে সালাহ। 2 নম্বর, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 3 নম্বর, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করতে হবে। 4 নম্বর, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই 4টা কর্মসূচি কোন একজন দেশে, কোন একটা রাষ্ট্রে যদি বাস্তবায়ন হয়, সেই দেশে অভাব বলতে, দারিদ্র বলতে, ক্ষুধা বলতে, ভিক্ষুক বলতে কোনো জিনিস থাকবে না। এই গ্যারান্টি যে মালিক দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা, আমরা কি চাই না দারিদ্র মুক্তির সমাজ গঠন করতে? আমরা কি চাই না অভাব মুক্ত সমাজ গঠন করতে? পৃথিবীর ইতিহাস লক্ষ্য করেন, এই 2 শ্রেণী, ধনী এবং গরিব, এই 2 শ্রেণী মানুষের মাঝে সমতা গঠন করার জন্য, এই 2 শ্রেণীর মাঝে সমতা করার জন্য পৃথিবীতে কত বিজ্ঞানী চেষ্টা করেছে, কত দার্শনিক চেষ্টা করেছে। তারা সমাজতন্ত্র থেকে কমিউনিজম চালু করেছে, তারা পুঁজিবাদ থেকে বাঁচার জন্য সমাজতন্ত্র চালু করেছে। কিন্তু ইতিহাস সাক্ষী, পৃথিবীর মানুষ সাক্ষী, মানুষের কোনো মতবাদ দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে স্থায়ী কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। ভবিষ্যতেও কখনো মানব রচিত মতবাদ দিয়ে স্থায়ী শান্তি সম্ভব নয়। স্থায়ী শান্তি যদি গঠন করতে চান, সমাজের বুকে শান্তি যদি গঠন করতে চান, শান্তি আসতে পারে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর বিধানের মাধ্যমে, ঠিক কিনা?
সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirat, go back, have a look to the holy Quran. ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? এবার আসেন দান এবং সাদাকা। অনেকেই দান সাদাকাকে মিশিয়ে ফেলে। দান এবং সাদাকা দুইটা এক বিষয় নয়, এর মাঝে বিস্তৃত পার্থক্য আছে। তার মধ্যে আমি মৌলিক 4টি পার্থক্য আপনাদের সাথে শেয়ার করছি প্রিয় ভাইরা। যাকাত এবং দান সাদাকা। যাকাত হচ্ছে নির্দিষ্ট কিছু সম্পদের মধ্যে আসে, তবে দান সাদাকা আপনি যে কোনো সম্পদ থেকে করতে পারেন। যাকাত যেমন স্বর্ণ, রত্ন, ব্যবসায়িক পণ্য, গবাদি পশু, ফসলের উপরে যাকাত আসে। 2 নম্বর, যাকাতের জন্য শর্ত হলো আপনি যে সম্পদ থেকে যাকাত দেবেন সেই সম্পদটা 1 বছর পূর্ণ হতে হবে। তবে দানের জন্য এমন কোনো শর্ত নেই। আবার যাকাতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদ হতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ আপনাকে থাকতে হবে। কিন্তু দানের জন্য এমন কোনো শর্ত নেই। 3 নম্বর, যাকাত আদায় করার জন্য নির্ধারিত কিছু খাত আছে, নির্ধারিত কিছু ব্যক্তি আছে, নির্ধারিত কিছু জায়গা আছে। এই জায়গা বাদ দিয়ে অন্য জায়গায় যাকাত দিলে যাকাত আদায় হবে। যেমন আপনি মসজিদ নির্মাণের জন্য, মাদ্রাসা নির্মাণের জন্য আপনি যাকাত দিতে পারবেন, রাস্তাঘাট নির্মাণের জন্য যাকাত দিতে পারবেন না। কিন্তু অন্যদিকে আপনি দানের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করতে পারবেন, দানের টাকা দিয়ে মাদ্রাসা নির্মাণ করতে পারবেন, রাস্তাঘাট নির্মাণ করতে পারবেন। এই জন্য যাকাত এবং দানের মাঝে 3 নম্বর পার্থক্য হলো যাকাতের নির্ধারিত খাত আছে, দানের নির্ধারিত কোনো খাত নেই। 4 নম্বর, যে ব্যক্তির উপর যাকাত ফরজ হয়েছে সেই ভাই যদি মারাও যায়, তার উত্তরাধিকার যিনি আছেন তাকে অবশ্যই যাকাত আদায় করতেই হবে। কিন্তু দানের ক্ষেত্রে এমন কোনো শর্ত নেই। প্রিয় ভাইয়েরা, যাকাত আমরা কেন দিব? আমরা কোরআন কারীমকে প্রশ্ন করলাম, কোরআন যাকাত কেন দেব? জবাবটা আমাদেরকে দাও। কোরআন আল কারীম থেকে যাকাত দেওয়ার 2টি কারণ আমরা খুঁজে পাই। আওয়াজ করে বলেন তো কয়টা কারণ? 1 নম্বর, আপনি যখন যাকাত দিচ্ছেন, যাকাত দেওয়ার মাধ্যমে মালিক আপনার সম্পদটাকে পবিত্র করে ফেলেছেন এবং যাকাত দেওয়ার মাধ্যমে মালিক আপনার সম্পদে বারাকা এবং বরকত বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আপনি যখন যাকাত দিচ্ছেন আপনার সম্পদটাও পরিপূর্ণ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আবার আপনার সম্পদের মধ্যে যে মালিক বরকত দেন তিনি কে? আবার অনেকে বলতে পারেন, তাহলে আমাদের যাদের কালো টাকা আছে, ব্ল্যাক মানি, হারাম সম্পদ আছে, হারাম সম্পদ থেকে যাকাত দিলাম, সম্পদটা পবিত্র হয়ে গেল, ব্যাপারটা কি আমার? কোনোভাবেই নয়। হারাম সম্পদ থেকে যাকাত দেওয়া যায়। অনেকেই আছেন হারাম খেতে চান না, এরপর হারাম ইনকাম নিজেদের আমলনামায় চলে আসে। বিশেষ করে আমেরিকাতে যারা আছেন, আমেরিকান ব্যবসায়িক ভাইয়েরা আমাকে খুব বেশি প্রশ্ন করেন, ওস্তাদ আমরা তো হারাম খেতে চাই না, কিন্তু আমেরিকার বিজনেস ব্যবস্থা এমন, হারাম না খেয়ে উপায় নেই, এখন কি করতে পারি? তাদের জন্য সাজেশন হচ্ছে, যে অংশটুকু হারাম থেকে আসে সেই অংশটুকু সওয়াবের নিয়ত ছাড়া আপনাকে দান করে দিতে হবে। আপনি যদি সওয়াবের নিয়তে হারাম টাকা দান করেন, আপনি ঈমানদার থাকবেন, সম্পূর্ণ হারাম। এজন্য যে হারাম টাকাটা আছে সেটা আপনি দান করতে পারবেন, কিন্তু কোনো সওয়াবের নিয়ত রাখা যাবে। 2 নম্বর, আমরা কেন যাকাত দিচ্ছি? 2 নম্বর কারণ হচ্ছে আমাদের যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোতে দরিদ্র অসহায়দের একটা হক আছে। এই হকটা যে মালিক দিয়েছেন তিনি কে? আমরা যে ভুলগুলো করি প্রিয় ভাইরা, যাকাত দেওয়ার ক্ষেত্রে যে 2টা ভুল আমরা করি। 1 নম্বর, আমরা মাইকের মধ্যে অ্যানাউন্স করি চৌধুরী সাহেবের বাড়ি থেকে যাকাত দেওয়া হবে, আগামীকাল সকাল 10টায় তোমরা সবাই যাকাতের জন্য চলে আসবে। এরকম অ্যানাউন্স কি মুহুরি পাঠাতে হয়? হয়। আমার ভাই বলছেন হয়। সাবধান প্রিয় ভাইরা, একটা প্রশ্ন করছি, জবাব দেন। আমার কাছে একজন ভাই 1 লক্ষ টাকা পায়,
তাহলে আমি সেই ভাইটাকে আমার বাড়িতে ডেকে এনে দিলাম, এটা সুন্দর, নাকি আমি তার বাড়িতে গিয়ে দিলাম এটা সুন্দর? এক নাকি দুই? দুই। এক নাকি দুই? এবার যারা যাকাত দিচ্ছেন তাদের উপর যাকাত ফরজ। আমরা যারা যাকাত দিই আমরা কিন্তু ঠেকেছি, আমাদের ঠেকা। যারা গরিব মানুষ যারা যাকাত নেয় তাদের কিন্তু ঠেকা নয়। একজন মানুষ যাকাত নেয়, সে যদি বলে আপনার থেকে যাকাত নিলাম না, সমস্যা আছে। কিন্তু আমি যদি যাকাত দিতে না পারি আমার বিপদ আছে না নেই? আমার সম্পত্তিতে গরিবদের হক আছে, পাওনা আছে, আমি ঋণী, আমাকে দিতে হবে। সুতরাং গরিব মানুষদেরকে অনেক সময় দেখা যায় চৌধুরী সাহেবের বাড়িতে যাকাত দেওয়া হবে, সবাই আসেন, লাইন ধরে, লাইনের মধ্যে অনেক আহত হয়ে যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। গরিব মানুষদেরকে আমার বাড়িতে নয়, বরং যারা যাকাত দিচ্ছেন তারা গরিব মানুষদের বাড়িতে গিয়ে দিতে হবে। এই বিধানটা কার? দুই নাম্বার যে ভুলটা আমরা করি, মার্কেটে অনেক সময় দোকানের সামনে লেখা থাকে এখানে যাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। চট্টগ্রামে আছে, ঢাকাতে অনেক আছে, চট্টগ্রামে নাই? চট্টগ্রামেও আছে। এখানে যাকাতের শাড়ি এবং লুঙ্গি পাওয়া যায়। এই শব্দটার মাধ্যমে যেটা বোঝা যায় যে এখানে কম দামের শাড়ি, কম দামের লুঙ্গি পাওয়া যায়। একটা মাসালা শুনেন, যাকাতের টাকা দিয়ে আপনি কাপড় চোপড় দিতে পারবেন, কিন্তু বাংলাদেশে যে প্র্যাকটিস আছে, একবার শাড়িটা পরলে দ্বিতীয়বার যদি ধুইতে যায় সেটা শেষ, রং থাকে না। লুঙ্গি যেটা দিয়েছেন, লুঙ্গি দেওয়ার পরে একবার ধুয়েছে, শেষ, আর পড়তে পারে না। এই যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে যারা যাকাত দেয় একজনের যাকাত কবুল নয়। এটা আমি নিজ থেকে বানিয়ে বলি নাই, অনেকে রাগ করছেন। নিজ থেকে বানিয়ে বলি নাই, এই বিধানটা যে মালিক দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দুইটা ভুল যাকাত দেওয়ার ক্ষেত্রে কখনই করা যাবে। যাকাতের কিছু মাসালা আমরা শুনে রাখি প্রিয় ভাইয়েরা। যেসব জিনিসের উপর যাকাত ফরজ হয়, এক নম্বর, যাকাত সমস্ত জিনিসের উপর ফরজ নয়, কেবলমাত্র স্বর্ণ রূপা, টাকা পয়সা এবং পালিত পশু ফসলের উপরে যাকাত ফরজ হয়। সোনার উপর অলংকার, আমার মা বোন অনেকেই শুনছে যারা সোনার অলংকার পড়েন, গহনা পড়েন, রূপার গহনা পড়েন, আপনারা গহনা পড়েন কিংবা না পড়েন, রেখে দিয়েছেন, ব্যবহার হোক বা না হোক, অথবা কিছুদিন ব্যবহার করেছেন, যে অবস্থাতেই থাকুক না কেন, স্বর্ণ রূপার যাকাত আপনাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে। স্বর্ণ রূপা ছাড়া অনেক সময় বাসা বাড়িতে দেখা যায় যে বিভিন্ন বাটি আছে, বাসন আছে, রূপার বাসন, বা অনেকে স্বর্ণ খচিত কাপড় চোপড় আছে। কাপড় চোপড়ের উপর যাকাত ফরজ নয়, কিন্তু যে অংশটা স্বর্ণ রূপা বিশিষ্ট আছে সেই অংশটার উপরে হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। অনেক সময় দেখা যায় যে মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত টাকা পয়সা আছে, অতিরিক্ত টাকা পয়সা যদি থাকে, অনেকের ব্যাংক ব্যালেন্স আছে, ফিক্সড ডিপোজিট আছে, বন্ড আছে, সার্টিফিকেট আছে, এগুলোর উপরে যাকাত ফরজ হবে। হজের উদ্দেশ্যে অনেকেই টাকা জমিয়ে রেখেছেন, অনেকেই ঘর বাড়ি নির্মাণ করার জন্য টাকা জমিয়ে রেখেছেন, ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছেন। এইগুলো যে জমানো টাকাগুলো আছে, এই টাকাগুলোর উপরে যাকাত ফরজ হবে, যাকাত আদায় করতে হবে। অনেকেই দোকানপাট বিক্রয়ের জন্য করেছেন, দোকানপাট করেছেন, দোকানপাটের মধ্যে যে ব্যবসায়িক পণ্যগুলো আছে বিক্রয় করবেন, সেই ব্যবসায়িক পণ্যগুলোর উপর যাকাত আদায় করতে হবে। ব্যবসার নিয়তে আপনি যে সম্পদগুলো ক্রয় করেছেন, সম্পদ স্থাবর হোক বা অস্থাবর হোক, ব্যবসায়িক নিয়তে যে সম্পদগুলো ক্রয় করেছেন প্রত্যেকটা সম্পদের উপর যাকাত আদায় করতে হবে। এবার আসেন, কতটুকু সম্পদ হলে যাকাত আদায় করতে হবে? আমরা আধুনিক স্কলার যারা আছেন তারা বলছেন, বর্তমানে যদি কারো কাছে 1 লক্ষ টাকা থাকে, আই রিপিট, বর্তমানে কারো কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাকেই অবশ্যই অবশ্যই যাকাত আদায় করতে হবে। এখন কারো কাছে 1 লক্ষ টাকা নেই, কিছু স্বর্ণ আছে, আবার কিছু টাকা আছে, স্বর্ণ এবং টাকা দুইটা মিলিয়েও যদি 1 লক্ষ টাকার সমপরিমাণ হয়, তাকেও যাকাত আদায় করতে হবে। কারো কাছে টাকা আছে অল্প, স্বর্ণ আছে অল্প, আবার কিছু ব্যবসায়িক পণ্য আছে, তাহলে এই সবগুলো মিলিয়ে যদি নিসাব পরিমাণ হয়, 1 লক্ষ টাকার সমপরিমাণ হয়, তাকেও যাকাত আদায় করতে হবে। তার মানে যে সমস্ত সম্পদের উপর যাকাত ফরজ হয়, সবগুলো মিলিয়ে যদি 1 লক্ষ টাকার সমপরিমাণ হয়, তাকে অবশ্যই অবশ্যই যাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, যেই সমস্ত জিনিসের উপর যাকাত ফরজ নয়, নিজের এবং পরিবারের খাবার, এরপরে কাপড় চোপড় আছে, বাসস্থান আছে, নিজের ব্যবহৃত গাড়ি আছে,
বাহন আছে, এই সমস্ত জিনিসের উপর যাকাত ফরজ নয়। আপনার ঘরে যে সমস্ত আসবাবপত্র আছে, তাহলে এই দোকানপাট বা ঘর বাড়ির উপর যাকাত ফরজ নয়, কিন্তু ভাড়া বাবদ যে অর্থটা আপনি পাবেন তার উপর যাকাত আদায় করতে হবে। এরপরে অনেকে ডেকোরেটর আছে, অনেকেই ব্যবসায়িক উদ্দেশ্যে বিভিন্ন বিজনেস আপনারা করেন, মাইকের ব্যবসা আপনারা করেন, এরপরে বিভিন্ন বড় বড় ড্যাগ আছে, বিয়ের যে ডেকোরেটরগুলো ব্যবহার করা হয় সেগুলো বিজনেস আপনাদের আছে, এগুলোর উপর যাকাত ফরজ নয়, কিন্তু এগুলো থেকে যে সম্পদটা আসবে, টাকাটা আসবে, সেই টাকাটাকে হিসাব করে যাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন অনেকে ঋণ আছেন, অনেকে ঋণ দিয়েছেন, তারা আপনারা কীভাবে যাকাত আদায় করবেন? আমাদেরকে গত জুমার আগের জমাতে আমাদের একজন মুসলিম প্রশ্নটা আমাদেরকে করেছিলেন, খুব স্পষ্টভাবে জেনে রাখেন, মাসালাটা খুব সূক্ষ্ম মাসালা। কেউ যদি ঋণ নিয়ে থাকেন, ঋণটা আবার দুই প্রকার, একটা হচ্ছে আপনি অভাবে ঋণ নিয়েছেন, আপনি সংসার চালাতে ঋণ নিয়েছেন। দুই নম্বর, আপনি আপনার উন্নয়নের জন্য, ব্যবসার জন্য, বা আপনি ফ্ল্যাট নির্মাণ করার জন্য, ব্যবসায়ের জন্য আপনি ঋণ নিয়েছেন। দুই প্রকার ঋণ হয়, একটা হচ্ছে অভাবের ঋণ, আরেকটা হচ্ছে ব্যবসার জন্য ঋণ। আপনি যদি অভাবে ঋণ নিয়ে থাকেন তাহলে আপনি ঋণ আপনার নিসাব থেকে বাদ দেবেন। সাপোজ আপনার কাছে টাকা আছে 2 লক্ষ টাকা, আপনি ঋণী হচ্ছেন 1.5 লক্ষ টাকা, তাহলে 2 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকা বাদ দেন, বাকি থেকে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা আপনার নিসাব নয়, আপনাকে যাকাত আদায় করতে হবে। অন্যদিকে আপনি ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন ব্যবসার জন্য, আপনার কাছে টাকা আছে 2 লক্ষ টাকা ক্যাশ আছে, তাহলে 2 লক্ষ টাকা ক্যাশ আছে, আপনার ঋণ আছে 1,000 কোটি টাকা, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে, কারণ 1,000 কোটি টাকা যে ঋণ নিয়েছেন সেটা আপনি ব্যবসার জন্য নিয়েছেন, উন্নয়নের জন্য নিয়েছেন, এই ঋণটা নিসাব থেকে কাটা যাবে। প্রিয় ভাইয়েরা, এবার আসেন আমরা কিভাবে যাকাত আদায় করতে পারি সেটা আমরা জেনেছি। অনেকেই আছেন মোহরানা আদায় করেন নাই, অনেকে আছে না, এই প্রশ্নগুলো অনেকে ধরা খেয়ে যাবেন। মোহরানা এখন আদায় করা হয় নাই। আমার যে মা বোনেরা শুনছেন, মোহরানা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই মোহরানা থেকে যাকাত দিতে হবে না। অনেকে ঋণ দিয়েছেন একজন ভাইকে, এখন ঋণের টাকা কখন পাবেন তার কোনো হিসাব নেই, এমন ঋণ আছে না? এখন কি করবেন? ঋণের টাকা যদি আপনি পাওয়ার কোনো একটা সম্ভাবনা থাকে, আমি 1 বছর পরে বা 2 বছর পরে ঋণের টাকাটা পাবো, যদি এমন থাকে তাহলে আপনাকে সেই ঋণের টাকা থেকে হিসাব করে যাকাত আদায় করতে হবে। কিন্তু আপনার যদি হিসাব নেই, কবে দিবে কবে পাবো তার কোনো হিসাব নেই, এমন যদি হয় তাহলে আপনি যখন পাবেন তখন হিসাব করে পিছনের সমস্ত বছরগুলো হিসাব করে আপনাকে যাকাত আদায় করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, আমরা আপনাদেরকে এটা প্রশ্ন করতে চাই, রমাদান তো প্রায় চলে যাচ্ছে, রমাদানের দিনগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আমরা কি নিজেদেরকে তাকওয়া শীতল বাতাসে নিজেদেরকে শীতল করতে পারছি? নিজেদেরকে প্রশ্ন করেন প্রিয় মুসলিম কেরাম, আমরা কি নিজেদের গুনাহগুলোকে মাফ করতে পারছি? নিজেদেরকে প্রশ্ন করেন সম্মানিত মুসলিম কেরাম, আমরা কি এক বিশুদ্ধ মন নিয়ে আগামী একটা বছর কাটাবো এমন একটা মনকে আমরা তৈরি করতে পারছি? যদি অ্যান্সার আসে হ্যাঁ পারছি, তাহলে আলহামদুলিল্লাহ। যদি উত্তর আসে না আমি পারছি না, তাহলে আমার পক্ষ থেকে জবাব হচ্ছে ডোন্ট ডিসপেয়ার, নেভার লুজ হোপ, কজ আল্লাহ ইজ বাই ইউর সাইড। আশা হারাবেন না, আগামী 10টা দিন আপনার জন্য অপেক্ষা করছে। রমাদানের পুরো সময়টাই গুরুত্বপূর্ণ, কিন্তু রমাদানের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রমাদানের শেষ 10 দিন, সুবহানাল্লাহ পড়ে, যেটা আমাদের আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ 10 দিন কোমরে কাপড় বেঁধে ইবাদত করতে নেমে যেতেন, সুবহানাল্লাহ। রমাদানের শেষ 10 দিন যে ইবাদতগুলোর মাধ্যমে আমরা জাহান্নাম থেকে নিজেদের নামটাকে কাটিয়ে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত করব, যেই ইবাদতগুলো আমরা করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হচ্ছে এমন একটা আমল, যে আমলটা আপনাকে পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে, সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে একমাত্র রবের সাথে আপনার সম্পর্ক জুড়ে দেয়। এবার প্রশ্ন করছি, বলুন তো দেখি, দুনিয়াতে যদি আমার চেয়ারম্যানের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, মেয়রের সাথে ভালো সম্পর্ক থাকে, আমার সাথে পারে কে? ঠিক কিনা? আমার পাটা যেন মাটিতে পড়তে চায় না। প্রিয় ভাই, আপনি যখন ইতিকাফ করছেন, ইতিকাফের মাধ্যমে সমস্ত বাদশার বাদশাহ, আমার মালিক, আপনার মালিক, রাজাদিরাজ, তিনি কে? আল্লাহ।
ইতিকাফের মাধ্যমে সেই রবের সাথে আপনার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন ইতিকাফের মাধ্যমে রবের সাথে সম্পর্ক তৈরি করছেন, আপনার সাথে আর পারে কে, ঠিক কি না? আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার কিসের শঙ্কা, কুরআন আমার ঢঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ইতিকাফ, এই আমলটা আমাদের জীবনে নেওয়ার দরকার আছে না নেই? অনেকের সময় আছে 10 দিন ইতিকাফ করবেন, অনেকের কম সময় আছে 7 দিন ইতিকাফ করবেন, অনেকের কম সময় আছে 5 দিন করবেন, 5 দিনও করার সময় নাই 3 দিন করবেন, 3 দিনও করার সময় নাই 1 দিন করবেন, 1 দিনও করার সময় নাই 1 ঘন্টা করবেন। তবে যেন আপনার আমল নামে ইতিকাফের ইবাদতটা থাকে। প্রিয় ভাইয়েরা, ইতিকাফ যদি আপনি করতে পারেন, 1 ঘন্টা হলেও যদি আপনি ইতিকাফ করেন, আপনার আমল নামায় লাইলাতুল কদরের সওয়াব যে মালিক জুটিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। এটা সবচেয়ে বড় নিয়ামত। ইতিকাফ করছেন, লাইলাতুল কদরের সওয়াব কোনোভাবে আপনার মিস হবে না, এই ওয়াদাটা কার? রব্বুল আমিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি জানো নাকি? মালিক নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন। আমরা যখন বাজার থেকে কোনো একটা জিনিস কিনে আনি, বন্ধুর কাছে যাই, বেটা দেখ ঘড়িটা কিনেছি, বন্ধু বলে সুন্দর হয়েছে, আপনি আবার জবাব দেন সুন্দর তো হবেই, দাম কি জানোস নাকি? আপনি নিজেই কিনলেন, আবার নিজেই বন্ধুকে দাম জিজ্ঞাসা করলেন, তার মানে আপনি আপনার জিনিসের মূল্যটা বোঝাতে চাইলেন। ঠিক তেমনই ভাবে রব্বুল আমিন কোরআনুল কারীমে প্রশ্ন করলেন, বান্দা লাইলাতুল কদর জানো নাকি? মালিক যেন কোরআনে প্রশ্ন করে বোঝাতে চাইলেন লাইলাতুল কদরের দামটা অনেক বেশি। আমরা প্রশ্ন করলাম, মানে লাইলাতুল কদরের দাম এত কেন, এত বেশি কেন? তার জবাবটা আমাদেরকে দাও। রব্বুল আমিন কত সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, লাইলাতুল কদর এত দামি হওয়ার, এত মূল্যবান হওয়ার 1 নম্বর কারণ হলো এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে যেই মালিক দান করেছেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসে আছে, সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, নবী আগের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, 2000 বছর হায়াত পেয়েছে, আমরা তো মাত্র 70 থেকে 80 বছর হায়াত পাই, তাহলে কিভাবে তাদের সঙ্গে ইবাদতের পাক্কা লড়ব? তারা তো আমাদের চেয়ে বেশি ইবাদত করে ফেলেছে, অল্প হায়াত নিয়ে কিভাবে তাদের সঙ্গে আমরা ইবাদত করে জিততে পারি? সাথে সাথে রব্বুল আমিন আকাশের উপর থেকে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী শোনো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, নবী আপনার উম্মতেরা প্রশ্ন করে আগের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, তারা কিভাবে ইবাদত করবে? আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনার উম্মতের জন্য এমন একটা রাত আমি রেখে দিলাম, একটা রাত ইবাদত করবে, আপনার উম্মতের আমলনামায় 1000 বছর ইবাদত করার চেয়েও বেশি সওয়াব আমি লিপিবদ্ধ করে দেব। এই জন্য 1 নম্বর এইটা হচ্ছে লাইলাতুল কদর, উম্মতে মুহাম্মাদের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বললেন, এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে মানুষের ভাগ্যটাকে যে মালিক পরিবর্তন করে দেন তিনি কে? রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম
রব্বুল আমিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা রাত যখন কোনো বান্দা লাইলাতুল কদরে বসে মসজিদের কোনায় একটু বসে দু ফোঁটা চোখের পানি ফেলে দোয়া করতে পারে, সেই বান্দার জীবনের সমস্ত ভাগ্যগুলোকে যে মালিক পরিবর্তন করে দেন তিনি কে? 3 নম্বরে রব্বুল আমিন বললেন, বান্দা শোনো শোনো, এই সেই লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরে যে মালিক কোরআনটাকে নাযিল করেছেন তিনি কে? 4 নম্বরে মালিক জানালেন, লাইলাতুল কদরে জিবরিল সহ অসংখ্য ফেরেশতা দুনিয়াতে আসে, ফজর পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে ঘোরাফেরা করে। ফজরের সময় জিবরিল আলাইহিস সালাম একটা প্রেস ব্রিফিং করে সাহাবায়ে কেরামদের সামনে। জিবরিল আলাইহিস সালাম ঘোষণা করতে থাকে, আজকের লাইলাতুল কদরে যে বান্দা ইবাদত করেছে মালিক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। কিন্তু মালিক 4 প্রকার মানুষকে লাইলাতুল কদরে ক্ষমা করেন না। আমার প্রিয় মুহুরীর পাড়ার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো দেখি, লাইলাতুল কদরে কয় প্রকার মানুষকে ক্ষমা করা হয় না? তার মধ্যে 1 নম্বর যারা ড্রাগ এডিক্টেড, যারা মাদকাসক্ত, যারা সিগারেট খায়, যারা বিড়ি খায়, তাদেরকেও যেই মালিক লাইলাতুল কদরে ক্ষমা করেন না তিনি কে? 2 নম্বর মালিক জানালেন, যারা পিতা মাতার অবাধ্য সন্তান তাদেরকেও লাইলাতুল কদরে যেই মালিক ক্ষমা করেন না তিনি কে? হে অবাধ্য সন্তান, লাইলাতুল কদর তো আজ থেকে শুরু হবে। মালিক জানিয়েছেন তোমার মতো গুনাহগারের জন্য মালিকের কাছে কোনো ক্ষমা নাই। আজকে মাগরিবের আগেই বাবা মার পা ধরে ক্ষমা চাও যদি রবের কাছ থেকে ক্ষমা পেতে চাও। অবাধ্য সন্তান যারা, তাদেরকে লাইলাতুল কদরে যে মালিক ক্ষমা করেন না তিনি কে? 3 নম্বর যারা আত্মীয় স্বজনদের সাথে ঝগড়া ফাসাদ করে, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে না, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, বোনের সাথে সম্পর্ক নেই, খালাদের সাথে সম্পর্ক নেই, মামাদের সাথে সম্পর্ক নেই, এমন লোক যদি কেউ থাকেন প্রিয় ভাই, আপনার জন্য গজব। আজকে থেকে শুরু হচ্ছে লাইলাতুল কদর। বান্দা সবাইকে মাফ করবেন, কিন্তু আপনার মতো অসহায় হতভাগার জন্য মালিকের কাছে কোনো মাফ নেই। 4 নম্বর যারা মনে মনে অন্য মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা করে, মনে মনে অন্য মানুষের জন্য বিদ্বেষ পোষণ করে, সুযোগ পাইলেই আমি ওর ক্ষতি করব, এই বিদ্বেষ, এই হিংসা যারা লালন পালন করে, তাদেরকেও এই লাইলাতুল কদরে যে মালিক ক্ষমা করবেন না তিনি কে? প্রিয় ভাইরা, লাইলাতুল কদর শুধুমাত্র 27 রজনী নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5 রাতের যে কোনো এক রাতে লাইলাতুল কদর হতে পারে। এই জন্য শুধু 27 রজনী নয়, প্রত্যেকটা বেজর রাতকে আমরা গুরুত্ব দিয়ে ইবাদত করব। আমাদের আমলনামায় লাইলাতুল কদরটা যে মালিক জুটিয়ে দিবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? একটি রজনী এমন রজনী, হাজার মাসের সেরা, কাদিয়া বোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা, কাদিয়া বোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা। কোরআন নাযিল হয়েছিল সেই রাতে, আধার পৃথিবী উঠেছিল হেসে জ্ঞানালোকের প্রাতে, সিজদায় লোটে আকাশ পাহাড়, ফুল পাখি ও ফলেরা, কাদিয়া পোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা, কাদিয়া পোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা। হৃদয় খোলে হে গুনাহগার কাঁদো, অনুশোচনার এই তো লগন, তার কাছে ক্ষমা মাগো।
বিরাজিত প্রভু শেষ আসমানে, বহিছে শান্তি ধারা, কাদিয়া পোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা। পড়ুন তো সবাই। একটি রজনী এমন রজনী, হাজার মাসের সেরা, কাদিয়া পোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা, কাদিয়া পোহাই বিনীদের দেখো আল্লাহর আশিকেরা। এই জন্য বেজোর রাত্রিগুলো আমরা কেঁদে কেঁদে রাত্রি যাপন করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তাওফিক দেন, আমরা পড়ি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফিলিস্তিনে ইসরায়েল বর্বর আমেরিকা হানাদার বাহিনী তারা সমস্ত চুক্তিকে ভঙ্গ করে আমার ভাই বোনদের উপরে রমাদান মাসে হামলা করে প্রায় 500 জন ফিলিস্তিনি ভাই বোনকে হত্যা শহীদ করে ফেলেছে। গতকাল কেমন হয়েছে, 7 জন বোন কোন রকম অবশ ইনজেকশন ছাড়া তাদের 7 জন বোনের পা গুলোকে কেটে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। এটা তো সুস্পষ্ট কাফেররা যেভাবে ওয়াদা ভঙ্গ করেছিল, ওয়াদা ভঙ্গ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কা বিজয় করেছেন, গাজা এবং ফিলিস্তিনের বিজয় খুব সন্নিকটে। কিন্তু গাজা তো বিজয় হবেই, ফিলিস্তিন তো বিজয় হবে। এখানে আমার আপনার ভূমিকাটা কি? আমি আপনি কি করছি? অনেকেই প্রশ্ন করেন ফিলিস্তিনের এই ইস্যুতে আমাদের কি করণীয়, কি করতে পারি? প্রিয় ভাই, আমাদের কিছু করণীয় আছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। প্রশ্ন করছি, আমরা কি মুসলমান? অনেকেই পরিচয় সংকটে পড়ে গেলেন, অস্তিত্বে পড়ে গেলেন। আবার প্রশ্ন করি, আমরা কি পরিপূর্ণ মুসলমান? আওয়াজ করে বলেন, পরিপূর্ণ মুসলমান? আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতেন, পরিপূর্ণ মুসলমানের সংজ্ঞা হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে একজন মুসলমান ভাই ব্যথিত হবে, সেই ব্যথায় আপনাকেও ব্যথিত হতে হবে। ফিলিস্তিনি ভাই বোনেরা তারা তো ইফতার পাচ্ছে না, রুটির মধ্যে ঘাস ভরে তারা ইফতার করছে। আপনার ইফতারি তো বাহারি আইটেমের খাবার, আপনি কিভাবে বাহারি রকমের আইটেমের খাবার দিয়ে ইফতার করছেন? তার মানে আপনার হৃদয়ে, ফিলিস্তিনি ভাই বোনদের হৃদয়ে ব্যথার জন্য ব্যথিত নয়। ফিলিস্তিনি ভাই বোনের ইফতার পাচ্ছে না, সাহরি পাচ্ছে না, কিন্তু আপনি খাবারগুলোকে অপচয় করছেন। ফিলিস্তিনি বাবারা সন্তান হারিয়ে কুকরিয়ে কুকরিয়ে কাঁদে, কেঁদে কেঁদে জীবন হারায়, আর আপনি ঈদ উপলক্ষে আপনার সন্তানকে লক্ষ টাকার শপিং করে দিচ্ছেন। বোঝা যায় ফিলিস্তিনি ভাই বোনদের ব্যথায় আপনার হৃদয় ব্যথিত নয়। পরিপূর্ণ মুসলমান আপনি এখন হতে পারেন নাই। এজন্য ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছু করতে চান, 1 নম্বর পরিপূর্ণ মুসলমান হন। অনেকেই ডোনেশন নিচ্ছে, যদি তারা অথেন্টিক হয়ে থাকে তাদেরকে ডোনেশন দেন। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় স্কলার মুফতি তাকি আসমানী হাফিজাহুল্লাহ তিনি বলছেন, বর্তমান রমাদানে উমরা, নফল উমরা করার চেয়ে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য ডোনেশন দেওয়া উত্তম। প্রিয় যাদের সামর্থ্য আছে অনেকে ডোনেশন নিচ্ছে, ডোনেশন দেন, পরিপূর্ণ মুসলমান হন। 2 নম্বর, ফিলিস্তিনের ইতিহাসকে জানুন, সন্তানকে ফিলিস্তিনের ইতিহাস সম্পর্কে জানান। আমি হয়তো আমার ফিলিস্তিনের বিজয় দেখতে পারছি না, কিন্তু আমার সন্তান যেন বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে ফিলিস্তিনের বিজয় পতাকা ওড়ায়, সেই পদক্ষেপ আপনি গ্রহণ করতে হবে। 3 নম্বর, প্রতিবাদ করুন। অনেকে সোশ্যাল মিডিয়াতে আছেন, ফেসবুক ইউজ করছেন, হোয়াটসঅ্যাপ, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইউটিউব ইউজ করছেন। সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করুন, এইটা জানান দিন আমি বলবো ইসরায়েল আমেরিকার সাথে নেই, আমি আছি আমার ফিলিস্তিনের ভাই বোনদের সঙ্গে। প্রতিবাদ করুন, জানান দেন, নিজেকে জানান, আপনার বন্ধুকে জানান, আমি তো বর্বরদের সাথে নেই, তুমি কি আছো? আমি আমেরিকার সাথে নাই, তুমি কি আছো? নিজেকে জানান দেন, নিজেকে প্রকাশ করুন, বহিঃপ্রকাশ করুন, অফলাইনে প্রতিবাদ করুন।
অনেক জায়গায় মিছিল মিটিং হচ্ছে, আজকে অনেক জায়গায় মিছিল মিটিং হবে, অনেকে স্লোগান দিবে, তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কণ্ঠ মিলান, তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য স্লোগান দেন, অফলাইনে প্রতিবাদ করুন। 4 নম্বর, বর্বরদের পণ্যগুলোকে বয়কট করুন। প্রশ্ন আসতে পারে, হুজুর আমি একা পণ্য বয়কট করে কি হবে? আপনি একাই করুন, একা 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 হয়ে আজ পুরো বাংলাদেশে ইহুদিদের পণ্য বয়কট হয়ে যাবে। হতে পারে আমরা এক বাংলাদেশি, ইহুদিদের পণ্য বয়কট করলে কি হবে? পণ্য বয়কট করুন, নিজেকে প্রকাশ করুন, রবের কাছে বলতে পারবেন মালিক আমি কিচ্ছু করতে পারিনি, তাদের পণ্যগুলোকে বয়কট করেছি। প্রকাশ করুন, তাদের পণ্যগুলোকে বয়কট করুন, দরকার হলে একবার না খেয়ে থাকুন, সমস্যা নেই, তাদের পণ্যগুলোকে বয়কট করুন। এরপরে 5 নম্বরে তাদের জন্য বেশি বেশি করে ইস্তেগফার করুন, রমাদানে বেশি বেশি দোয়া করুন। 6 নম্বরে তাদের জন্য দরুদ পড়ুন। 7 নম্বরে মনের মধ্যে এই তামান্না রাখুন, যখনই সময় হবে, যদি আমার জীবনের শেষ পর্যন্ত একটাবার সময় পাই, আমি আমার ফিলিস্তিনি ভাই বোনদের জন্য লড়াই করব। এই তামান্না নিজের দিলের মধ্যে রাখুন। 1980 সালে প্রায় 8,000 বাংলাদেশি তরুণ ফিলিস্তিনি ভাই বোনদের জন্য লড়াই করেছে। সুবহানাল্লাহ পড়ে। তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল কয়েক হাজার, প্রায় 8,000 তরুণ বাংলাদেশি ফিলিস্তিনি আবাস গড়ার জন্য ইয়াসির আরাফাতের ডাকে ইসরায়েল বর্বরদের বিরুদ্ধে বাংলাদেশের তরুণ লড়াই করেছে। এবং তাদের মধ্যে থেকে যারা শহীদ হয়েছিলেন তাদের জানাজা হয়েছে বাইতুল মুকাররমের উত্তর গেইটে। নিজের মধ্যে তামান্না রাখুন, যদি কখনো সুযোগ হয় আমার ভাই বোনদের জন্য আমি লড়াই করব। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বোপরি আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদেরকে ইসরায়েল বর্বর এবং তার মদতদাতা আমেরিকা এবং ভারত এদের ধ্বংস না দেখে যেন আমাদের মৃত্যু আল্লাহ কবুল না করে। আল্লাহ আমার ভাইদেরকে সমস্ত জালিমদের থেকে মুক্ত করুন, আমরা পড়ি আমিন। আমরা যেন সব সময় ফিলিস্তিনি ভাই বোনদের জন্য দোয়া করতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা পড়ি আমিন। আমরা যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি, এরপরে কোনো ভুল তথ্য যদি আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে তা মুছে দেয়, আমরা পড়ি আমিন।